This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচমকা বৈঠকে দক্ষিণ কলকাতা 3 হেভিওয়েট মন্ত্রী সুপ্রিম কোর্টের রায় 26,000 চাকরি বাতিলের পর দিনই তড়িঘড়ি বৈঠকে ব্রাত্য বসু, ফেরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। 7 এপ্রিল চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, তার রূপরেখা ঠিক করতেই কি এই বৈঠক নজর রয়েছে? আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সবাই উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন, কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে, চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। তো আজে বাজে কথা বলছে। 10 মাস কেন? 10 বছর, 100 বছর, 100 বছরেও বিজেপি আসবে না। এক্সিট ডোরের সামনে লাইন পড়ে গেছে। বিজেপি বলে যে পার্টিটা এখানে আছে, তাদের যে বিধায়করা আছেন, তারা পার্টির এক্সিট ডোরের সামনে লাইন দিয়ে আছেন। সুযোগ পেলেই বেরিয়ে আমরা চলে যাব, তৃণমূলের দরজায় খটখটাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাব। শুভেন্দু অধিকারীকে বলছেন, যখন ইলেকশন হবে সেদিন আপনার কাছে 50টা এমএলএ থাকে কিনা এইটা প্রথম প্রশ্ন। ইলেকশন হয়ে যাওয়ার পর 50টা এমএলএও পাবেন কিনা এটা দ্বিতীয় প্রশ্ন। আর ক্ষমতায় আসার প্রশ্ন হচ্ছে সুদূর পরাহত। তৃণমূলের যে নেতারা টাকা নিয়েছেন, মমতা তাদের রক্ষা করেছেন। এবার কুর্সি ছাড়ুন, না হলে জনগণ ছুড়ে ফেলবে, দাবি সুকান্ত মজুমদারের। जो लोगों को टेंटेड लोगों को लिया गया, उनको बचाने के लिए 1000 से ऊपर 1500 पोस्ट क्रिएट किए गए। कैबिनेट बैठी थी, तो हमारी मांग ये है कि अगर कैबिनेट बैठ के अगर ये डिसीजन लेता है कि चोरों को बचाना है, जिन्होंने पैसा लेकर नौकरी खरीदा उनको बचाना है, तो उस कैबिनेट की जो हेड है, जिसके अनुप्रेरणा से बंगाल में सब कुछ होता है, और वो पूरी कैबिनेट जेल के अंदर होनी चाहिए, जेल के बाहर नहीं रहनी चाहिए, क्योंकि पूरी तरीके से दर्शाता है कि इस कैबिनेट ने चोरों को बचाने के लिए काम किया।